ঠিক আছে, দেখেন আমরা আজকে মেল মার্জ করব। মেল মার্জের জন্য আমাদের ফার্স্টেই বললাম যে মেল মার্জের প্রধান কাজ হচ্ছে আমাদের বাম পাশে যে লেখাগুলি আছে, এই যে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল গুলি, এই লেখাগুলি নিজের হাতে লেখা যাবে না। এইগুলি দেখলে বোঝা যাবে এখানে মেল মার্জ আছে, আমাদের মেল মার্জ করতে হবে। আর এই লেখাগুলি হচ্ছে আপনারা শুধু টাইপ করবেন, টাইপ করে করে লিখে দিয়ে যাবেন। মানে এটা করার জন্য আমাদের একটা ওয়ার্ডে ফাইল নিতে হবে না। আমরা ক্লাস 20 নামের আজকে একটা ফোল্ডার তৈরি করলাম। এটার ভিতরে আমি একটা ওয়ার্ড ফাইল নিচ্ছি। কি নাম দেবো বলেন? যা বনে লিখলাম। এটাকে ওপেন করে নিলাম। আপনারা এই কাজগুলি জানেন কারণ আপনারা রেগুলারই করতেছেন। পেজ যে লেআউটটা আছে, পেজ লেআউট কারো ভুল হওয়ার সম্ভাবনা একবারই না, জিরো মনে করা যায়। কেন আমরা এটা পারেন? আপনাদের সাইজ যেটা আছে, মানে কোশ্চেন আপনাদের যেমন সাইজ থাকবে আর কি, কারণ আপনি একটা পারেন মানে বাকি সাইজগুলিও দিতে পারবেন। আপনি মনে করেন সাইজ যা দেওয়ার দেওয়া দিলেন, আপনাদের ওরিয়েন্টেশন পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যাই থাকুক আপনারা দেওয়া দিলেন। তারপরে আপনাদের যে কলাম আছে, কলাম যদি এখানে যেহেতু আমাদের কলাম আছে দুইটা, একটা ছোটো এবং একটা বড় দেখা যাচ্ছে, তাই আমি এটাকে লেফট দিয়ে ছোটো করে নিলাম আর এটা রাইট দিয়ে বড় করে নিলাম। এখানে আসলাম, আসার পর মনে করেন এখানে আপনার যা লেখার কিছু লিখবেন, তো আপনি যে চান যে ডান পাশেও লিখতে হবে, ডান পাশে আমার লেখা আনতে হবে। এর জন্য কী করতে হবে? এখানে এসে এই যে ব্রেক, ব্রেকে গিয়ে দিতে হবে কি কলাম ব্রেক। যখন আপনি কলাম ব্রেক দিবেন দেখেন ডান পাশে কাজটা চলে আসছে, দেখা যায় তো। তো ডান পাশে কাজটা যদি চলে আসে, এখানে এসে আপনি কিছু যা মন চায় তা লিখতে পারবেন। বুঝতে পারছেন? তখন আমাদের এখানে প্রধান কাজ কি? আমাদের কাজ ছিল এখানে আমাদের প্রাপক লেখা, প্রাপকের নিচে আমাদের মেল মার্জ করা, আমাদের মেল মার্জের লেখাগুলি লেখা। এখানে আসতে হবে, এখানে আমাদের লিখতে হবে না প্রাপক, আমাদের অপর থেকে এখান থেকে বাংলা করে দেবো, এটাকে বাংলা করে এখানে লিখবো প্রাপক দিয়ে নিচে চলে আসবো। তারপর আমাদের নিচে লেখাগুলি লিখতে হবে। ওই লেখাগুলি আমরা হাতে লিখতে পারবো না। আমরা প্রথমেই বললাম আমাদের যে লেখাগুলো আছে নাম, জেলা, মোবাইল এবং ইমেল, আমাদের 4টা ফিল্ড আছে না, এই 4টা ফিল্ড আমরা হাতে লিখতে পারবো না। এই 4টা ফিল্ডকে আপনি আলাদা একটা ডক্স ফাইল হোক বা শিট ফাইল হোক, মানে মাইক্রোসফট এক্সেল লিখতে পারবেন, বা আপনি আলাদা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নিতে পারবেন, ফাইল নিয়েও লিখতে পারবেন। আমরা এখন চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে আমরা নতুন একটা ফাইল নিয়ে নেব। আমরা একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিলাম, নিউ একটা ওয়ার্ড ফাইল নিয়ে নেব। এই দেখতেছেন তো আপনারা, আমরা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিলাম। এই ওয়ার্ড ফাইলের মধ্যে এখানে আমরা একটা টেবিল নিয়ে নেব, ইনসার্ট একটা টেবিল, কারণ আমাদের 4টা ফিল্ড না, একটা, দুইটা, তিনটা, 4টা ফিল্ড। 4টা ফিল্ডের পরে এখন আমি ডাটা দেবো কয়জনের। উপরের ডাটাটা এখন যে আমি যে ফিল্ডটা হয়েছে এখানে দেখেন, এই যে ফিল্ডটা আছে না, এই ফিল্ডের সেটার মধ্যে আমি উপরের যে হেডিংটা লিখবো, মানে নাম, মোবাইল নাম্বার, ইমেল এগুলি লিখবো। কিন্তু এর পেছনে আমার কয়টা মানুষের ডাটা দিব? মনে করেন 2টা হোক, 3টা হোক বা 4টা হোক, এটা আপনাকে হয়তো বা অ্যাসেসর বলে দিবে যে এতটা মানুষের ডাটা দেন, নতুবা কোশ্চেনে লেখা থাকবে। অনেক সময় কোশ্চেনে লেখা থাকে না, যেমন আমাদের এই কোশ্চেন মনে লেখা নেই, আপনাকে অ্যাসেসর বলে দিবে যে আপনি 2জনের ডাটা দেন বা 3জনের ডাটা দেন বা 4জনের ডাটা দেন। তখন সেই ডাটা অনুযায়ী ফাইল নিয়ে আনবেন, যে আমাদের টেবিল নিতে হবে। মনে করেন যে 1জনের, 2জনের বা 3জনের, মনে করেন আপনি 3জনের ডাটা নেবেন, তখন আপনি রেখে 3টা ফিল্ড নিয়ে নেবেন। আমাদের ফিল্ড নেওয়ার শেষ। এখন এখানে লিখতে হবে উপরে যে আমাদের টেবিল হেডিংগুলি আছে, 4টা হেডিং আছে না, 4টা ফিল্ড, 4টে হেডিং লিখে দিতে হবে। এর জন্য বাংলা ক্লিক করে এখানে লিখলাম, প্রথমটা কী ছিল? নাম, নাম, নাম লিখে ফেললাম। নাম লেখার পর আমাদের পরেরটা কী ছিল? নামের পরে ছিল আমাদের জেলা, জেলা লিখতে হবে। জেলা লিখে দিলাম। এরপরে এরটা এসে লিখতে হবে কি? মোবাইল, মোবাইল লিখে দিবেন। এরপর আমাদের কি লিখতে হবে? ইমেল, ইমেল লিখতে হবে। মাঝখানে এটা দিয়ে দিলাম। এখন এখানে এসে আপনাকে ডাটা দিতে হবে না,
নাম দিতে হবে না? আপনি আপনার মতো করে এখানে যে নামগুলি আছে এই নামগুলি তো আপনার মতো করে দিবেন। আপনার মতো করে নাম দিবেন। আমার নাম দিলাম মেহেদি। জেলা কি দিবে বলেন? আরে আমি তো লিখতে পারি না। ঢাকা কিভাবে লিখবো বলেন? ঢাকা ঢাকা। ও চলে আসে। এই আমি এতে লিখতে পারি না, অবরত লিখতে পারি না। মোবাইল নাম্বার মনে করেন, ইমেলটা রাখলাম কারণ যদি ইমেল আবার ইংলিশে লিখতে হবে। এরপর মনে করেন এখানে একটা নাম দিয়ে দেন, বলেন লিখলাম রহিম। তাকে দিয়ে দিলাম ঢাকা, সে ঢাকায় থাকবে। তার নাম্বার একটা দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম। করিম, করিমের পরে তাকে দিল কি দিলাম ফেনি। তার যে নাম্বার আছে একটা নাম্বার দিয়ে দিলাম, কোনো একটা নাম্বার দিয়ে দিলাম আর কি। এখন যে ইমেল আছে, ইমেল তো আর বাংলা লেখা যাবে না। এখানে কি ছিল? রহিম। করিম। আমাদের ডাটাগুলি বসানো শেষ। এখন এটাকে সেভ করতে হবে না? এই যে ফাইল, ফাইলের পরে সেভ এস, ব্রাউজ। কারণ আমরা চাচ্ছি যে আমাদের আগের ফাইলটা যেখানে আছে, আমাদের যে 20 নাম্বার ক্লাস, আমরা ওইটার ভিতরেই সেভ করব। এই জন্য ওই জায়গায় যেতে হবে না। এখন 20 নাম্বার ক্লাসের ভিতরে চলে আসলাম। চলে এসে এখানে আমরা সেভ করে দেবো। এখানে কি আছে, আমরা নামটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে নাম ডট ডক্স আছে, আমি এটাই দিলাম। আমরা এই নামে এটাকে সেভ করে ফেললাম। এরপরে আপনার যে ফাইলটা আছে এটা আমার সেভ হয়ে গেছে না, এটাকে আপনি ক্রসও করে ফেলতে পারেন বা মিনিমাইজও করে রাখতে পারেন। ক্রস করে দিলে কোনো সমস্যা নেই, কারণ আমরা সেভ করছি, প্রয়োজন হলে আবার ওপেন করতে পারবো। এই দেখেন, এটা হচ্ছে আমাদের মূল ফাইল। আর এটা হচ্ছে কি আমরা এখন যে আমাদের ডাটাগুলি রাখছি, টেবিল ডাটা রাখছি, এটা হচ্ছে আমাদের ওই ফাইল। এখন আমাদের কাজ করতে হবে কোথায়? মূল ফাইলের মধ্যে। এখানে আসছি। এখানে আসার পরে আমাদের যে শিটটা তৈরি, মানে যে ডক্স ফাইলটা তৈরি করছি, ওটাকে তো আমার এখানে এক্সিস্টিং ফাইলটাকে ইনসার্ট করতে হবে। ইনসার্ট করে তারপর এখানে ডাটাগুলি আনতে হবে। এর জন্য আমাকে চলে যেতে হবে কোথায়? এই জায়গায় কিন্তু আমি যেখানে এটাকে রাখতে চাচ্ছি, এই জায়গায় আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে আসলাম মেলিংয়ে। মেলিংয়ে চলে আসার পরে এখান দেখেন আছে সিলেক্ট রেসিপেন্ট, মানে এটা কে কে রিসিভ করবে, এই মেল মাসটার মধ্যে কী কী ডাটা থাকবে। রিসিভটা করলাম। এখন যেহেতু আমরা তৈরি করা আছে আগে, আমরা অন্য একটা ফাইলে তৈরি করে নিয়েছি, কেন? যেন আমাদের এটা বুঝতে সুবিধা হয় বা কোনো ঝামেলার সৃষ্টি না হয়। এই জন্য আমরা আলাদা একটা ফাইলে তৈরি করে নিয়েছি। এটাকে ইউজ করবো ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, কারণ আমরা তো একটা লিস্ট তৈরি করে রাখছি। এই লিস্টে যখন ক্লিক করব, এই দেখেন এই পাশের এগুলি, এটা সিলেক্ট করার পরে এই পাশে এখন দেখেন না হচ্ছে না, নেওয়া যাচ্ছে না। দেখা দিতাম ক্লাস 20, এই যে এটা ছিল না আমাদের নাম ডট ডক্স, এটাই ছিল। এটাকে আমরা সিলেক্ট করে দিলাম, এই যে ওপেন। এখন দেখেন এগুলি আমাদের প্রথম কিন্তু এগুলি সিলেক্ট করা যাইতো না, এখন কিন্তু আমাদের এগুলি সিলেক্ট করা যাচ্ছে। এখান থেকে বলে দেবো ইনসার্ট মার্জ ফিল্ড, আমরা কোন কোন ফিল্ডগুলি বসাতে চাই। আমাদের 4টা ফিল্ড ছিল না, নাম, পরে জেলা, পরে মোবাইল নাম্বার এবং ইমেল। আমাদের এগুলিকে সেট করে দিতে হবে। যারা নতুন আছেন, আপনারা যারা নতুন আছেন ভালোভাবে দেখবেন। এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। আমাদের 4টা ছিল না, 1টা 2টা 3টা 4টা আছে না, এই 4টাকে আমরা দিয়ে দেবো। যে নাম দিলাম, নাম দিয়েছি এবার কিন্তু আমাদের নামটা চলে আসছে। এই দেখেন লেফট অ্যাঙ্গেল 2টা, রাইট অ্যাঙ্গেল 2টা সহ আসছে। তার মানে এটা আমাদের
মার্জ হয়ে যাচ্ছে। একটা দিলাম, পরে আবার ইনসার্ট মার্জ জেলা, আবার লাগবে কি আমার মোবাইল, এরপর লাগবে কি আমার ইমেল। চারটা দেওয়া শেষ না, আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে এই যে রিসিভ প্রিভিউতে এসে আমরা দেখতে পারবো। যখন আমি দিলাম দেখেন চলে আসছে কি মেহেদি ঢাকা, মোবাইল নাম্বার এটা, ইমেল এটা। তারপরে আবার যখন এটাকে নেক্সট দিবেন, নেক্সট দেখেন রহিম ঢাকা, মোবাইল নাম্বার এটা রহিম@gmail.com, এরপরেরটা এটাও চলে আসে। তার মানে কি আমাদের ডাটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। আপনি বুঝতে পারছেন? আমার ডাটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। আমাদের কিন্তু এখানে কি ছিল, প্রথম ছিল আমাদের কি নাম, পরে ছিল আমাদের জেলা, পরে ছিল আমাদের কি মোবাইল নাম্বার, পরে ছিল ইমেল। দেখেন আপনি যখন ক্লিক করবেন, এই যে এটা 1 নাম্বার ডাটা, এই দেখেন লাগছে 1, এটা হচ্ছে 1 নাম্বার ডাটা। এরপরে যখন আমরা আর ক্লিক করবেন দেখেন এটা হচ্ছে 2 নাম্বার ডাটা। আবার যখন এটা ক্লিক করবেন এটা হচ্ছে 3 নাম্বার ডাটা। এবার বুঝতে পারছেন করিম ফেনী ডাটাগুলি। এখন কথা হচ্ছে আর এ পাশে, এটা তো আমাদের বাম পাশের কাজ শেষ। আর এই পাশে এসে আপনারা শুধু আপনাদের যে লেখাটা আছে, এই যে লেখাটা আছে, এই লেখাটুকু লিখে দিবেন। এটা বাংলায়, এখন তো আর কিছু করার নেই, মানে কোনো কিছু তৈরি করতে হবে বা কোনো কিছু করতে হবে এরকম না। এই লেখাগুলি এখানে এসে শুধুই সফটওয়্যার বাংলাদেশ বিনির্মাণ সরকার যেভাবে আছে হুবহুব যা যা আছে দেখে দেখে এই কথা বলবেন না, একটু মনোযোগ দেন। যা যা আছে হুবহুব দেখে দেখে এই ডান পাশে লিখে দেন। লিখে দিতে পারবেন না? এটা শুধু বাম পাশে এটা শুধু লিখে দিবেন। আপনাদের মূল কাজ, শেখার কাজ হচ্ছে এতটুকুই। হ্যাঁ হ্যাঁ, বর্ডারগুলো যখন দেবেন আপনার লেখা মনে করেন শেষ, লেখা শেষ হয়ে গেছে। যদি আপনার লেখা শেষ হয়ে যায়, এখন এটার মধ্যে মনে করেন এখনও লেখা শেষ, এ পাশেও মনে করেন লেখা শেষ, এ পাশেও লেখা শেষ। এখন আপনার একটা বর্ডার দিতে হবে। বর্ডারটা আপনি এখান থেকে আসবেন ইনসার্ট, আমাদের এটা কি স্কোয়ার ছিল না রেক্টেঙ্গল? স্কোয়ার ছিল, সরাসরি স্কোয়ার, সরাসরি স্কোয়ার না, এটা রাউন্ডেড কোনো রেক্টেঙ্গুলার নাই। আপনি এখান থেকে ইনসার্টে আসবেন, এদের শেপ আছে, এই শেপের মধ্যে এসে যে আমাদের যে রেক্টেঙ্গুলার শেপটা আছে না, এই শেপটাকে ধরবেন। ধরে আপনি যতটুকু দিতে চান, আপনার কুশনের মধ্যে এগুলো যেহেতু আমাদের বানানো, কুশনের মধ্যে যদি আপনার আরও কম থাকে, ওই যে কালকে আপনাকে বললাম শেপের কথাটা, সেটা যেখানে থাকে যেদিকে থাকে আর কি সেটুকু মনে করেন আপনি বলতে পারেন স্যার এখানে কতটুকু ফাঁকা আছে, এখন তো ফাঁকা তো লেখা নাই। কোশ্চেনের মধ্যে যদি দেখেন অনুমান অনুযায়ী এতটুকু ফাঁকা আছে, আপনি এতটুকু ফাঁকা রাখবেন। বা এটা এতটুকু উপর থেকে আছে, এতটুকু উপর থেকে রাখবেন। এতটুকু নিচ পর্যন্ত আছে, এতটুকু নিচ পর্যন্ত রাখবেন। আপনার লেখা যেখানে শেষ হয়েছে এটার অনুযায়ী একটা বক্স ক্রিয়েট করে দিবেন। এবার বুঝতে পারছেন? আপনি জানি কোশ্চেনটা করবেন, এই জন্য আগে বলে দিলাম। এখান থেকে আপনি ইনসার্ট শেপে এসে আপনি একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলেন। মনে করেন আপনি এখান থেকে নিয়ে এই পর্যন্ত রাখতে চাচ্ছেন, এই জায়গা থেকে এটাকে সিলেক্ট করবেন। আপনার যতটুকু লাগবে, কারণ যেহেতু আপনার এরপরে লেখাটা এই পাশে আছে, মনে করেন এতটুকু সিলেক্ট করলেন, কারণ এই লেখাটার জন্য কিন্তু আবার এখান থেকে শুরু করতে হবে। এই পাশেরটা এটাকে দিলেন, দেওয়ার পরে এখান থেকে শেপ ফিল, এই যে নো ফিল। আর এটার যে কালার আছে, বলতে পারেন এটার কালারটা দিয়ে দিলেও চেঞ্জ করে, কালার অন্য কালার হলো, এটা আউটলাইনের কালারটা চেঞ্জ করে দিলেই এটার কালার যা দিলেন, যা ব্ল্যাক থাকে যে ব্ল্যাক দিয়ে দিলেন, শেষ। বা যদি এখন কথা হচ্ছে মোটা, কালার মোটা হয়ে গেছে, মোটা করতে পারবেন না, এই যে এখানে ক্লিক করবেন, শেপ আউটলাইন, এই যে এখানে উইথ দিয়ে আপনি যত মোটা প্রয়োজন যে মোটা করতে পারবেন। যেরকম থাকবে কোশ্চেনে, যেরকম থাকবে কোশ্চেন অনুযায়ী, আমি সব সিস্টেমে দেখা দিলাম। কোশ্চেন অনুযায়ী আপনি মোটা, চিকন, লম্বা, খাটো যেরকম থাকে না কেন ওরকম করে নেবেন। এই দেখেন ভিতরে লেখা অ্যাক্সেস করা যাচ্ছে। আবার এই পাশে যখন লিখে ফেলবেন, এই পাশে সেম ভাবে একটা বক্স, এরকম একটা রেক্টেঙ্গুলার বক্স দিয়ে দিবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই কর্নারগুলি করা, রাউন্ড করা, ওই ক্ষেত্রে কী করবেন, ওই ক্ষেত্রে যে আমাদের এখানে রাউন্ড করা শেপ আছে, এই যে আমাদের রাউন্ড করা শেপ আছে দেখছেন, তখন ওই শেপটা নেবেন, তখন রাউন্ড করা হবে চারপাশে, মানে গোল মনে হবে আর কি, মানে একটুখানি কার্ভ করা। তখন আপনি এটাকে যে রাউন্ডেড কর্নার যেটা আছে, কর্নারটা এখানে লেখা আছে রাউন্ডেড কর্নার্স, এই রাউন্ডেড কর্নার্সটা নেবেন। এখন দেখেন আমাদের ডাটাগুলি ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার চলে আসেন, আমাদের মার্জ করা শেষ, এটাকে ফিনিশ মার্জ করতে হবে না? এই যে আমাদের এখানে দেখা আছে ফিনিশ মার্জ। এটা কেন করব? আপনাকে বললো যে এই যে ডাটাগুলি আছে, এই ডাটাগুলি সেভ করার জন্য। আপনাকে তিনটা ডাটা বললো না, এখানে কিন্তু আমরা এখানে ক্লিক করলে একটা করে ডাটা আসে, ক্লিক না করলে কিন্তু ডাটা আসতেছে না, একটা ডাটা আসছে। এখন আপনাকে বললো যে এই তিনটা ডাটা তিনটা পেজের মধ্যে, কারণ লেখা তো ডান পাশে যা আছে তাই থাকবে। আমি তো একটুখানি লিখলাম, আপনি লেখাটা লিখে নেবেন। এই লেখা যা আছে তাই থাকবে, কিন্তু এই তিনটা ডাটাকে বললো যে তিনটা পেজ, কারণ যেহেতু আমার তিনটা ডাটা তিনটা পেজ হবে,
3টা পেজে পিডিএফ বানান, পিডিএফ সেভ করবেন। এটা করতে হবে না? এর জন্য আমাদের এখানে আসতে হবে কোথায়, ফিনিশ মার্কস। যখন আমি ফিনিশ মার্কসে ক্লিক করবেন, লেখা আছে প্রিন্ট ডকুমেন্ট। দেখেন মানুষদের, দেখেন যারা নতুন আছেন, প্রিন্ট ডকুমেন্টস যখন আমি ক্লিক করব, এখানে লেখা আছে অল, ফ্রম কত থেকে কত পর্যন্ত। এখন কত থেকে কত পর্যন্ত এটা কীভাবে লিখবেন? আমাদের যেহেতু পেজ এখানে একটাই তৈরি করছি, কিন্তু আমাদের কিন্তু এর আগে কিন্তু সিবি থাকবে প্রথম পেজের মধ্যে। আমাদের প্রথম পেজে সিবি থাকবে, এটা কিন্তু সেকেন্ড পেজের কাজ। যখন আপনি প্রথম পেজে সিবি থাকবে, সেকেন্ড পেজ থেকে শুরু হবে, তখন এখান থেকে ফ্রম লিখে দিবেন 2 মানে প্রথম পেজ তো আপনার হবে না, এখানে বলা আছে শুধুমাত্র এটাকে করার জন্য। তার মানে এটাকে 2 নম্বর পেজ। প্রথম পেজে আপনার থাকবে ইংলিশ সিবিটা থাকবে। আমি গ্রুপটা দেখাচ্ছি, এটাকে শেষ করে গ্রুপটা শুধু আপনার না, এখন অনেকেরই বলছি সমস্যাটা আর কি, এটা আমি দেখাই দেবো, আপনি এটা দেখেন মনোযোগ দিয়ে। তো আমরা এটাকে কী করবো বলে দেবো, আমরা কত থেকে কত পর্যন্ত করবো, কিন্তু আমাদের এখানে পেজ তো কিন্তু একটাই আছে, কারণ আমরা তো এর আগে পেজটা নিয়ে নেই, সিবি পেজটা নিয়ে নেই, আমরা আলাদা করছি। গতকালকে করেছিলাম সিবি, আজকে করছি মেল মার্কস, এই জন্য একটা পেজ। তখন আপনি এখানে বলে দেবেন কত থেকে কত পর্যন্ত। আমাদের 1 আছে, 1 থেকে 1 পর্যন্ত থাকবে, কারণ আমাদের পেজে একটা। তারপর আমি এটাকে ওকে দিয়ে দিলাম। আপনাদেরকে বলতে কি আমি বলছি, এখান থেকে 1 থেকে 1 দেবো, ওখানে তো 1 থেকে 3 দেবো। অন্য কথা বলতে কি আমি ইয়ে করছি, এখানে এসে বলতে দেবো 1 থেকে 1 পেজ কয়টা হবে। 3টা এখানে আসবো, এখানে পেজেস বলে দেবো কোনটা, এখানে পেজ নাম্বার বলে দেবো 1 নাকি 2, এখানে বলে দেবো। তো আমাদের পেজ আছে একটা, একটা পেজেসই হবে। তো এখান থেকে এটাকে আমরা সেভ করে দেবো। এই ওয়াহিদ, লিমা ডাটা পাইছে? লিমা ডাটা পাইছে? এই যে না 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 না, আপনি যখন এই রাইট সাইডের লেখাটা আছে না, আপনি যখন রাইট সাইডের লেখাটা লিখবেন, একবার তো লেখা হয়ে গেল, একবার লেখা যখন হয়ে যাবে, তখন এ পাশে লেখাটা চেঞ্জ হবে। যখন আপনি এই পাশে ক্লিক করবেন বা এ প্লাসে ক্লিক করবেন, এই পাশে লেখাটা চেঞ্জ হবে। যে আমি যেখানে অল্প একটু লেখা লিখছি, দেখেন এই লেখা চেঞ্জ হচ্ছে না, এই রাইট সাইডের লেখাটা একই থাকবে, এই লেখাটা কোনো পরিবর্তন হবে না। এই লেখাটা আছে না, এই লেখাটা একই থাকবে, এখানে শুধুমাত্র মেল মার্কের সময় এই বাম পাশে লেখাগুলো চেঞ্জ হবে। সেভ হয়ে যাবে না। ফিনিশ মার্চে যখন ক্লিক করবেন, এখান থেকে কিছু কাজ আছে। ফিনিশ মার্চে যখন ক্লিক করবেন, প্রিন্ট ডকুমেন্টে আসবেন, আপনার কত থেকে কত পর্যন্ত দিবেন, দেওয়ার পরে আপনার যে রেঞ্জটা আছে, রেঞ্জটা দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে পেজ নাম্বার বলে দেবেন কোন পেজটা করবেন। এরপর এখান থেকে ওকে দিয়ে দেবেন, একটা নাম দিয়ে দিবেন, মাস দিয়ে এখানে মনে করেন আমাদের ক্লাস আছে 20, এখান থেকে সেভ করে দেবেন। এই কথা বলবেন না কেউ। এখন দেখেন, এখন আমাদের 3টা ডাটার প্রয়োজন না, আপনি বলছেন না যে লেখা চেঞ্জ হবে লেখা ডান পাশে। এই দেখেন আমাদের এটা প্রথম ডাটা, প্রথম পেজ আমাদের কি ছিল, প্রাপক মেহেদি ঢাকা এই নামে কিন্তু লেখা কিন্তু এটাই আছে। এরপর যখন আপনি সেকেন্ড পেজে যাবেন, এ দেখেন রহিম ঢাকা, এটা লেখা কিন্তু এটাই আছে। যখন 3 নাম্বার পেজে আসবেন, এই যেটা, এটা কি করিম ফেনী লেখা সেম। এইভাবে আপনাদের 3টা ডাটাই এখানে সেভ হয়ে যাবে। এরকম বলতে পারে যে আপনাকে 3টা ডাটাই এখানে সেভ করে দেখান, বা আপনাকে যে এখন তো আমরা 3টা ডাটা দিই, সেই জন্য 3টা হয়েছে। যে আপনি 5টা ডাটা দিতেন, 5 জন করে 5টা হতো, 10টা দিলে 10টা হতো। আপনি যতটা পেজ দিবেন, সেই ততটা পেজের ডাটা এখানে আলাদা আলাদা পেজে সেভ করে দেখা দিতে পারবেন। বুঝতে পারছেন?